স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে, 7 দিন বাড়িয়ে দিয়েছে। গতকাল ভিডিওতে তোমাদেরকে এই কথা বলেওছিলাম। যাই হোক, অফিসিয়ালি যেহেতু তোমরা জানতে পেরে গেছো, তাতে করে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপর যে প্রশ্ন আসছে, গতকাল ভিডিওতেও বলেছি, আজকেও আবারও বলছি, কারণ এই সমস্যার সমাধান এখনও পর্যন্ত তোমরা পাওনি এবং এটা নিয়ে তোমরা বিভ্রান্ত হয়ে আছো। সেটা হচ্ছে এডিট অপশন। এডিট অপশন আজকেও অনেকে ফোন করেছিল, তাদেরকে বললাম যে এডিট অপশন অবশ্যই পাবে, এটা নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই। একটু ধৈর্য ধরো। তোমরা দেখো যে এই মোটামুটি 21 তারিখের পর এডিট অপশান তোমরা পাবে এবং সেখানে তোমরা ম্যাক্সিমাম এডিট করতে পারবে। আর এছাড়াও তোমাদের আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষার সঠিক সময় হবে কি না। পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ে হওয়ার সম্ভাবনা বেশি, যদি তোমাদের কপাল ভালো থাকে যে হ্যাঁ একটু এক্সটেন্ড হলেও হতে পারে। তবে 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে কমপ্লিট করবে, তো সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে। এখন তোমাদের কাজ হচ্ছে যে সম্পূর্ণ সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করা। এখন দেখো প্রায় 40-45 দিনের মতো রয়েছে। সেই 40-45 দিনের মধ্যে তোমাদের একটা ডেলি রুটিন বানিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তার সাথে প্র্যাকটিস তো প্রচুর পরিমাণে করতে হচ্ছে। তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের দেখো কোন কোন জায়গাগুলো তোমাদের এখনও পর্যন্ত ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলোকে আগে মেকআপ দেওয়ার চেষ্টা করো আর প্র্যাকটিস করে যাও। যাই হোক, আজকে এইটুকু বলার ছিল। আর হ্যাঁ, আমাদের কিন্তু এখনও পর্যন্ত স্পেশাল ব্যাচে অ্যাডমিশন চলছে। যারা মনে করছো যে এই কম সময়ের মধ্যে নিজেদেরকে তৈরি করবে, তাহলে আমাদের এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারো। আর স্পেশাল মক টেস্ট ব্যাচ সেটাও রয়েছে, অর্থাৎ ফুল কোর্স এবং স্পেশাল মক টেস্ট ব্যাচ দুটোই রয়েছে। যার যেটা সুবিধা হবে সেটাতে তোমরা অ্যাডমিশন হতে পারো। আরও বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নাও। আরও যদি তোমাদের কিছু কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্ষেত্রে সেই কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। সকলে ভালো থেকে সুস্থ থেকে, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।